ইউএস থেকে আটলান্টা হয়ে দিল্লি, 3টি ইন্টারন্যাশনাল আর 2টো ডোমেস্টিক এয়ারপোর্টের মাঝে প্রায় 22 ঘন্টা আকাশে থাকার গল্প। আগের ভিডিওতে ছিল আগস্টা থেকে আটলান্টা হয়ে আকাশে ওড়া। এই ভিডিওতে রইল বাকিটা, দেখতে থাকো। ইউএস থেকে হিথ্রোয়ের ফ্লাইট ডিউরেশন ছিল 8 ঘন্টার মতো। সন্ধ্যে 7টায় আটলান্টা থেকে ছেড়ে রাত 3টে নাগাদ আমরা পৌঁছালাম হিথ্রো। ইএসটি আর লন্ডনের টাইম জোনের মধ্যে 5 ঘন্টা নাগাদ ডিফারেন্স থাকায় লন্ডনের লোকাল টাইম এখন সকাল 8টা। It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন পেরোতে প্রায় ঘন্টাখানেক কেটে গেল। এখন বাজে 9টা আর আমাদের নেক্সট ফ্লাইট 10:30 নাগাদ। ফ্লাইটে ওঠার 1.5 ঘন্টা পর ডিনার এসেছিল, আর সকালে নামার আগে আমাদেরকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছে। মাঝে ড্রিঙ্কস ছিল, টুকটাক স্ন্যাক্স হ্যান ত্যান। তো মোটামুটি ঠিকই চলে গেছে, কিন্তু এখন এই নেমে এখন একটু খিদে পাচ্ছে। ফ্রেশ হয়ে দেখা যাক কী পাওয়া যায়। পাশে একটা দোকান থেকে একটা পাস্তা আর একটা স্মুদি নিয়ে নিলাম, এতেই কাজ হয়ে যাবে আপাতত। Inside the flight from Heathrow to Delhi. Let's see how it goes. It's kind of empty right now. Let's see what happens. আমার আটলান্টা থেকে হিথ্রোর ফ্লাইটটা যেমন ফুল ছিল, এইটা সেরকমই খাঁ করছে। একটা উইন্ডো সিট আমার এমনিতেই ছিল, তার পাশের দুজন ছিল ফাঁকা। সেই সুবাদে বেশ সুন্দর করে বিছানা পেতে এটা হালকা করে গড়িয়ে নিলাম। এই যে আমার দুঃখের মাঝে চিলতে রোদের মতন উঁকি মারা সুখ। বলতে বলতে লাঞ্চ চলে এলো। প্রথম অপশানে ছিল চিকেন বিরিয়ানি, আর তৃতীয় অপশান শুনতে হয়নি। আর লাঞ্চ শেষে মেঘ দেখতে দেখতে 1 কাপ চা। আহা! এখন আমরা ব্ল্যাক সি, ক্যাসপিয়ান সি পেরিয়ে তুর্কমেনিস্তান, উজবেকিস্তানের উপর দিয়ে চলেছি দিল্লির উদ্দেশ্যে। এখানে একটা মজার টার্ন আছে, সেই টার্নটা আগে রইল। ভার্জিন আটলান্টিক আফগানিস্তানের এয়ার স্পেসকে একবারে পুরোপুরি অ্যাভয়েড করে। বলতে বলতে পৌঁছে গেলাম দিল্লি। রাতের দিল্লি রেলাটাই আলাদা। I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? We reached Delhi right now. Life lessons come 1 in a dozen. The other 11 get something from nothing. Life lessons come 1 in a dozen. The other 11 get something from nothing. Life lessons come 1 in a dozen. The other 11 get something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe
ব্যাগ গুছিয়ে চলে গেলাম আমার এক বন্ধুর মেসে রাত কাটাতে। সেখানে আরেক বন্ধু এসেছিল আর তাদের রুমমেট। সবাই মিলে একটু আড্ডা হতে হতে রাত ভালোই হয়েছিল। পরের দিন সকালে উঠে দেখি আমার ফ্লাইট ডিলেড। যাকে সে খবর পেয়ে একটু দেরিতেই বেরিয়েছিলাম, কিন্তু তারপর ফিরে এসে দেখলাম আমার ফ্লাইট আর একটু ডিলেড। ইন্ডিগো স্টাফদের ফ্লাইট ডিলের কারণ জিজ্ঞাসা করায় তারা বলল ফ্লাইট এখনও ইন্দোর থেকে ছাড়েনি, দেরি হয়েছে ইন্দোরে, ফল ভোগ করছি আমরা। তবে কিনা এই ডিলের কারণ জিজ্ঞাসা করতে গিয়ে লাভের লাভ বলতে এখানে ফ্রি মিল পাওয়া গেছিলো idli.com থেকে সাম্বর বড়া। মন্দ ছিল না, সেই খেয়ে একটু ওয়েট করলাম। তারপর আমাদের শেষ ফ্লাইট ঘরের উদ্দেশ্যে। শেষমেশ দুর্গাপুর এয়ারপোর্টে পৌঁছে একটা স্বস্তির নিঃশ্বাস। এই এয়ারপোর্টটা আমাদের ঘরের খুবই কাছে। দুর্গাপুর নাম দিলেও এটা অন্ডালেরই বেশি কাছে বলে আমি মনে করি। আর আমার মতে এইটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এয়ারপোর্ট। দুখানা গেট আছে, তাই হারিয়ে যাওয়া, বেপথে যাওয়া, গুলিয়ে যাওয়া এসবের কোনো বালাই নেই। যাকে সন্ধে হয়ে এসেছিলো, আমাদের যাত্রাও প্রায় শেষ। তবে আমাদেরকে কমেন্ট করে জানাও যে কার কীরকম অভিজ্ঞতা আছে এরকম এয়ারপোর্টের লম্বা ট্রাভেলের, বা যে কোনো ধরনের ট্রাভেল, সে ট্রেন দিয়ে হোক বা বাস দিয়ে হোক, যে কোনো ধরনের ইন্টারেস্টিং জিনিস আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারো। আর অবশ্যই জানা কেমন লাগলো ভিডিওটা। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব because I do plan to make more videos like that. Thank you.